13 এপ্রিল 2024 শনিবার ভোররাত ইসরায়েলের ভূখণ্ডের দিকে ধেয়ে আসতে থাকে ইরান থেকে নিক্ষেপ করা প্রায় 300-এর মতো ড্রোন ও মিসাইল। প্রায় সাথে সাথেই ইসরায়েল তার আয়রন ডোম ও মিডল ইস্টে থাকা মিত্র বাহিনীর সহায়তায় ধ্বংস করে বেশিরভাগ ড্রোন ও মিসাইল। ইসরায়েলে যখন এই নজিরবিহীন হামলা চলছিল, ইরানে তখন বইছিল উৎসবের আমেজ। কি এমন কারণ ছিল ইরানের এই সারপ্রাইজ অ্যাটাকের? আসলে বিষয়টা সারপ্রাইজ না। ঘটনার কারণ জানতে হলে আমাদের ফিরে যেতে হবে একটু পিছনে। 1 এপ্রিল 2024 ইসরায়েল থেকে একটি F-35 ফাইটার জেট টেক অফ করে সিরিয়ার রাজধানী দামাস্কাসের উদ্দেশ্যে। গন্তব্য সিরিয়ার দামাস্কাসে থাকলেও ইসরায়েল থেকে ফাইটার জেটটি প্রবেশ করে জর্ডানের আকাশ সীমায়। জর্ডানে গিয়ে পশ্চিম দিকে কিছু দূর এগিয়ে যাওয়ার পরে হঠাৎই দিক পরিবর্তন করে প্রবেশ করে সিরিয়ার মধ্যে এগিয়ে যায় রাজধানী দামাস্কাসে। আর বিকেল ঠিক 5টার সময় ওই ফাইটার জেটটি হামলা করে সিরিয়ার রাজধানী দামাস্কাসে থাকা ইরানি কনসুলেটর ভবনে। সাথে সাথে বিধ্বস্ত হয় ভবনটি। ওই সময় সেখানে অবস্থান করছিল ইরানের রেভলিউশনারি গার্ডের কমান্ডার মোহাম্মদ রেজা জাহিদি সহ আরও প্রায় 13 জন, যারা সবাই ওই হামলায় মারা যায়। ধারণা করা হচ্ছে ওই সময় সেই বিল্ডিংয়ে বসে ইরানি সেনা কর্মকর্তারা প্যালেস্তাইন ইসলামিক জিহাদের মেম্বারদের সাথে মিটিং করছিল। আর এই হামলাকে ইরান সরাসরি তাদের ভূখণ্ডে হামলার সাথে তুলনা করে এবং এর জবাবে কঠিন প্রতিশোধের হুমকি দেয়। তবে শুধু এইবারই প্রথম নয়, ইতিপূর্বেও বেশ অনেকবার কয়েকজন ইরানি পরমাণু বিজ্ঞানী ও সামরিক বাহিনীর কমান্ডারকে গুপ্ত হত্যা করেছে ইসরায়েল। এই ঘটনার ঠিক পরপরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ইরান। জানানো হয় যে কোনো মূল্যে নেওয়া হবে এই আক্রমণের বদলা। আর তারই প্রতিক্রিয়া ছিল 13 এপ্রিল শনিবারের এই হামলা। এই হামলায় পশ্চিমা বিশ্বের একাধিক নেতা নিন্দা জানায়। নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, এই হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও ঘোলাটে হবে। সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ইরান ও ইসরায়েল। ইরান ও ইসরায়েল একে অপরের প্রতি চরম বৈরী। তবে সম্প্রতি ইসরায়েল হামাস যুদ্ধের প্রেক্ষাপটে ইরান ইসরায়েলের বৈরিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কারণ হামাসের প্রধান সহায়তাকারী হচ্ছে ইরান। বিশেষত 7 অক্টোবরের হামলার পর ইসরায়েল তথাকথিত হামাস নিশ্চিহ্ন করার জন্য যেভাবে গাজায় নজিরবিহীন হামলা চালিয়ে যাচ্ছে, তাতে ইতিমধ্যেই 30,000-এর উপরে ফিলিস্তিনি নাগরিক নিহত ও আরও কয়েক লাখ মানুষ প্রায় বাস্তুহারা হয়েছে। এবং এই ইস্যুতে মুসলিম বিশ্বের সাথে, বিশেষত ইরানের সাথে যে টান উত্তেজনা তৈরি হচ্ছে, তা তো এখন জনসম্মুখে প্রকাশ্যে। এমন একটা পরিস্থিতিতে অনেকের মধ্যে এমন আশঙ্কা তৈরি হয়েছে যে এই যুদ্ধ হয়তো শেষ পর্যন্ত ইসরায়েল ইরান যুদ্ধের রূপ পেতে পারে। বিশেষ করে ইরান ও ইসরায়েলের সম্প্রতি পাল্টাপাল্টি হামলার পর বিষয়টা অনেকটাই স্পষ্ট। তবে ইরান ইসরায়েল এখন পরস্পরের শত্রু দেশ হলেও অতীতে কিন্তু পরিস্থিতি এমনটা ছিল না। জানলে হয়তো অনেকে অবাক হবেন, একসময় এই ইরান এবং ইসরায়েল ছিল একে অপরের বন্ধু। এমনকি 1948 সালে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, তখন তুরস্কের পর ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া দ্বিতীয় মুসলিম দেশ ছিল ইরান। ইসরায়েলকে দেশটি এই স্বীকৃতি দেয় 1950 সালে। এরপরেই ক্রমে দুই দেশের মধ্যে গড়ে ওঠে অর্থনৈতিক এমনকি সামরিক সম্পর্ক। এরপর 1957 সালে যখন ইরানের গোয়েন্দা সংস্থা শাবাক প্রতিষ্ঠা হয়, তখনও এতে সহায়তা করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। ইসরায়েলের সঙ্গে ইরানের সম্পর্ক ধরে রাখা মনোযোগী হয় মূলত মার্কিন সমর্থন নিশ্চিত করার জন্য। ইরানের সরকার ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলেও ইরানের ভেতর আগে থেকেই ইসরায়েলের বিরোধিতা ছিল। ইরানের শাহ শাসন বিরোধী বামপন্থীদের সঙ্গে ফিলিস্তিনি মুক্তি আন্দোলন ফাতাহ এবং এর নেতা ইয়াসির আরাফাতের যোগাযোগ ছিল। অন্যদিকে আয়াতুল্লাহ খুমেনি এবং তার অনুসারীরাও ছিলেন ফিলিস্তিনের ইহুদি রাষ্ট্র ইসরায়েলের প্রতিষ্ঠার বিরুদ্ধে। তবে ইরান ইসরায়েল সম্পর্ক ভেঙে পড়ে মূলত 1979 সালে ইরানে ইসলামিক বিপ্লবের পর। তখন ক্ষমতায় আসা ইরানের বিপ্লবী সরকার রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনিদের পক্ষে নেওয়ার ঘোষণা দেয় এবং তেহরান ইসরায়েলের দূতাবাসকে ফিলিস্তিনি দূতাবাসে পরিণত করে। ইরানি সরকারের ইসরায়েল নীতি পরিবর্তন হওয়ার কারণেই দুই দেশের সম্পর্ক বৈরী হতে শুরু করে। ইসলামী বিপ্লবের পর ইরান সরকার আমেরিকা এবং ইসরায়েলকে তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছিল। একই সঙ্গে ফিলিস্তিনকে সমর্থন দেওয়ার নীতিও নিয়েছিল। অন্য আরব দেশগুলো ইসরায়েল ফিলিস্তিন দুই রাষ্ট্র সমাধানে একমত হলেও ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খুমেনি সেটা গ্রহণযোগ্য মনে করেন, তাই ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে অস্বীকারের নীতি নেয়। অন্যদিকে ইরানের এমন উত্থানকে হুমকি হিসেবে বিবেচনা করতে শুরু করে ইসরায়েল।
দুই দেশের বৈরিতার বেশ কয়েকটি কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে ইরানের সামরিক প্রকল্প। এর মধ্যে প্রথমত ইরানের দূরপাল্লার মিসাইল তৈরির চেষ্টা, দ্বিতীয়ত পরমাণু প্রকল্প গ্রহণ। ইরানের এমন দুটি সামরিক প্রকল্পকে হুমকি হিসাবে দেখেছে ইসরায়েল। ফলে তারা ইরানের সামরিক উচ্চাকাঙ্ক্ষা, বিশেষত পরমাণু প্রকল্প ভেস্তে দিতে শুরু করে নানা ধরনের অন্তর্ঘাতমূলক পদক্ষেপ। এ সময় দেশটির একের পর এক বিজ্ঞানীকে ইসরায়েল হত্যা করেছে বলেই ইরানের অভিযোগ। অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরান তার প্রভাব বৃদ্ধির পদক্ষেপ নেয়। লেবাননে ইসরায়েলের প্রত্যক্ষ সহায়তায় গড়ে ওঠে হেজবুল্লাহ। 90-এর দশকে হামাস এবং ইসলামিক জিহাদকেও সহায়তা করতে শুরু করে। ফলে মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েল এক ধরনের আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে পড়ে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের ভিডিওটি? আপনারা কি মনে করেন সাম্প্রতিক সময়ে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে সেটি যুদ্ধের রূপ নিতে পারে? আর যদি যুদ্ধের রূপই নেয় তাহলে কোন পক্ষ জয় লাভ করতে পারে? কমেন্টে জানালে এখনই। আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যদি আপনি আমাদের চ্যানেল এবং পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সকলকে।